সেই কিতাবটার কোরআনটার উপরে ভাসমান, যেন কোরআনটার উপরে ভাসতেছে আল্লাহর ওলি দেখতে পায়। আর আল্লাহর ওলির বুঝতে দেরি নাই, আল্লাহ আপনার আব্দুর রহমানের কি আমল ছিল এ থেকে আর বোঝার দেরি নাই। এরে মুসলমান, আল্লাহর ওলি বুঝতে দেরি নাই। এই কালো কাঠুরিয়া মানুষটা কালো ছিল, এত সুন্দর ছিল না, ধনাত্ম ছিল না, টাকাওয়ালা ছিল না, কিন্তু আল্লাহ পাক এই কালো কাঠুরিয়ার একটাই মহব্বত, যে কিতাবটার সাথে মহব্বত আর ভালোবাসা। এই কিতাবটার কারণে, এই ম্যাগনেটটার কারণে, এই গ্রন্থটার কারণে এই আব্দুর রহমান কালো কাঠুরিয়ারে আল্লাহ পাক জান্নাতে গেলেন, কবরে দিয়া দিছে। किताब को छोड़कर जरा तज बैठो कि असहारे उल्फत सीना पर सीना हो। किताबों को छोड़कर जरा तज बैठो कि असहारे उल्फत सीना पर सीना हो। আরে মুসলমান, কিতাবটা সিনার সাথে জড়ায়া জড়ায়া ক্রন্দন করেছে একজন কাঠুরিয়া। আল্লাহ তাআলা এই কালো কাঠুরিয়াকে যদি জান্নাত দিতে পারে, আমরাও আল্লাহর কোরআনকে মহব্বত করব কিনা? এরে মুসলমান, মসজিদের আযান দিয়েছে, আযানের ধ্বনি এসেছে, বাড়িতে দেরি করব না, মসজিদমুখী হয়ে যাব। দুই একটা লাইন আল্লাহর কোরআনটা খুলা খুলা সূরাতুল ফাতিহা পড়ব, কোরআনটার সাথে মহব্বত করব, কোরআনটার সাথে আন্তরিক ভালোবাসা জাগাবো, মহব্বত জাগাবো। এই কোরআনের সাথে যদি মহব্বত থাকে, আল্লাহর ঘরের মসজিদের সাথে যদি মহব্বত থাকে, আল্লাহ তাআলা বলে এই মহব্বতের কারণে আমি ওই বান্দাকে জান্নাতি মেহমান হিসাবে ঘোষণা করে দেব। এর মুসলমান, এই আল্লাহর ঘর মসজিদটা, এই ঈদগার মাঠটারে মহব্বত করবেন কিনা? আল্লাহর কোরআনটারে মহব্বত করবেন কিনা? আল্লাহর কোরআনের সাথে থাকবেন কিনা? কারা কারা আল্লাহর মসজিদটার ঈদগাহে মাঠটাকে, আল্লাহর কোরআনকে কারা কারা মহব্বত করবেন? একটু হাতটা উঁচু করে দেখান তো। আল্লাহ তোমার বান্দারা হাত উত্তোলন করেছে মুসলমান। আল্লাহ এই মুসলমান ভাই ও বন্ধুদেরকে আল্লাহ তুমি আল্লাহ নিয়তের উপরে বরকত আর খায়ের আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও, আমিন। ওরে মুসলমান বাবা, নবীর উম্মত, আল্লাহর কোরআন মানতে হবে, আল্লাহর কিতাব মানতে হবে। যতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের সাথে মহব্বত করব না, আল্লাহ পাক রব্বে কারীম আপনাকে আমাকে কিছুই দিবে না। মুসলমান, আল্লাহ তাআলার এলান, ব্যক্তি দুনিয়ার ভিতরে ওই ব্যক্তি বলো যে ব্যক্তি কোরআন শিখে এবং শিখায়, এই ব্যক্তির মতো দুনিয়ার কোনো বড় ব্যক্তি নাই, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বে কারীম মুসলমান মরতে দেরি যাইতে দে, এই ঠাট্টাটা সুন্দর দেহটা থেকে রুহুটা বাইর হইতে দে, কবরের মেহমান হইতে দেরি না। কেউ ডাক দিবে, আহারে আব্দুর রহমান চলে গেল, সুলাইমান নুরি চলে গেল এলাকার ভিতরে। কেউ দৌড় দিবে, মসজিদের চার বিহারাল পালকিখানা নিয়ে আসো। কেউ বলবে মা বাজারে যাও, 3টা কাপড়ের টুকরা নিয়ে আসো। কেউ বলবে আতর গোলাপ নিয়ে আসো। কেউ বলবে সাবান নিয়ে আসো। কেউ বলবে তোমরা গরম পানি করো। কেউ বলবে গরম পানিতে বড়ই পাতা দাও। কেউ বলবে ছোট্ট একটা চকি বাইর করে দাও। কেউ বলবে চকির পাশে সুন্দর করে চাদর দিয়ে বেষ্টন করা। কেউ বলবে সুন্দর করে একটা মশারি টাঙায়া দাও। কেউ বলবে না ওই ব্যক্তিটাকে 1-2 ঘন্টা তার ঘরে রাখো, ঠিক কিনা? কেউ বলবে ভাই আসনি গোসল করার জন্য, কেউ বলবে সন্তান আসেনি, কেউ বলবে বন্ধু আসনি, কেউ কারো গোসল করার জন্য মানুষ পাওয়া যায় না। যখন কোনো আত্মীয় নাই, বন্ধু নাই, তখন মসজিদের মুয়াজ্জিন আর ইমাম রে ডাইকা ডাইকা গোসল করার লাগে, ঠিক কিনা? এরে মুসলমান, কিসের বাহাদুরি, কিসের দুনিয়াগি, কিসের তাকাব্বুরি? আজকে গাড়ি আছে, বাড়ি আছে, তাকাব্বুরি দেখাও, মরতে দেরি তোমার তাকাব্বুরি ধুলো সাথ হইতে দেরি না, ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মতের দল, এলাকার ভিতরে তোমার দুনিয়াকে তোমার বাহাদুরি চলতো, আপনি মরতে দেরি সেই
মানুষগুলো, যেই মানুষগুলো আপনার বাহাবা দিত, হাততালি দিত, স্লোগান দিত, ওই মানুষগুলোই মনে মনে এলান দেয়, গেছ ভালো হইছ, তোমার বডিটা আমি পাইলাম, আর তুমি আমাদের উপরে যে নির্যাতনার অত্যাচার আর জুলুম করেছ, এ থেকে আজ থেকে মুক্ত হইলাম, ঠিক কিনা? সামনে একটা স্লোগান, পিছনে একটা স্লোগান। আল্লাহ পাক বলে সব মানুষের থাকবে স্বার্থ আর স্বার্থ। এর মুসলমান সবাই স্বার্থ খুঁজে, আমি কোনো বান্দার স্বার্থ খুঁজি না। পৃথিবীর মধ্যে এর মুসলমান যা যে করুক না কেন, যার যে আশিক হোক না কেন, যার যে নেতার ভক্ত হই না কেন, যা যে খানকার ভক্ত হই না কেন, যা যে বাবার ভক্ত হই না কেন, আমরা যার যতই বন্ধুতা করি না কেন, প্রতিটা বন্ধুর, প্রতিটা মানুষের, প্রতিটা নবীর উম্মতের সবারই ঠিকানা হইল আমাদের কবর। এই কবরে কোনো বন্ধু থাকবে না, বান্ধবী থাকবে না, নেতা থাকবে না, নেত্রী থাকবে না, ভাই থাকবে না, বোন থাকবে না। একা একই কবর, মরতে দেরি, কবরে নিতে দেরি করবে না। কেউ 3 টুকরা কাপড় বিছায়া বিছায়া করবে রেডি, 4 মিয়ারের পালকিখানাতে নিয়ে নিয়ে যাবে। কেউ কবরে শুয়াইবে, কেউ কবরের মাটি দিয়া দিয়া বাড়ির দিকে রওনা দিবে। কেউ তোমার বাড়ির সম্পত্তি নিয়ে তোমার সন্তান কারাকারি করবে, তোমার ভাই সম্পত্তির ভাগ বসাবে, তোমার সন্তানরা বিভ্রান্তি কথা বলবে। এর মুসলমান, তোমার 1 দিন 2 দিন পরে তোমাকে আর কেউ মনে রাখবে না, ঠিক কিনা? কিসের মায়া, কিসের বাড়ি, কিসের গাড়ি, কিসের বন্ধুত্ব, কেউ তোমার স্মরণ করবে না। আহারে মুসলমান, আল্লাহ পাক বলবে ওই কবরে যাবা, ওই কবরে আমি দেখব না দুনিয়াতে কয়টা বন্ধু বানাইছ, কয়টা বান্ধবী বানাইছ, কয়টা পিসাবের মুরিদ হইছ, কয়টা বাবার খানকায় পাগলামি করছ, কয়টা আশিকে রসুল বানাইছ, কয়টা নেতার পিছনে স্লোগান দিছ। আমি আল্লাহ দেখব না, আমি আল্লাহ সর্বপ্রথম তোমাদেরকে বলবো তোমাদের নামাজ ঠিক ছিল কিনা। আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দার সর্বপ্রথম আমল দেখবি, আমলের ভিতরে নামাজ আছে কিনা, রব্বে কারিমের সিজদা আছে কিনা। আজকে মুসলমান নামাজের ধার ধারে না, নামাজের ধারও যায় না, আল্লাহ পাক কিছুই দেখবে না। কিয়ামতের দিন দেখবে নামাজ। বান্দা জান্নাতও পাবে, জান্নাতের এলানও পাবে, জান্নাতের গেটেও যাবে, দেখবে তালা একটা বড়, ওখানে বলবে ফেরেশতারা বলবে যাও জান্নাতে, বলতেছে তালার চাবি কই? জান্নাতের ফেরেশতারা বলবে জান্নাতের চাবি তো দুনিয়া উপার্জন করতে হয়। আহারে মুসলমান, দুনিয়ার মুসলমান বলে জান্নাতের চাবি কই? আজকে তো আমরা এই মুহূর্তে জানলাম না, ঠিক কিনা? আল্লাহ রসুলের দ্বারা বাতায়া দিয়েছেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হইল বেহেশতের চাবি। এর মুসলমান, যদি কিয়ামতের দিনে সর্বপ্রথম নামাজের হিসাব নেয়, আবার জান্নাতের তালার চাবি হয় নামাজ, তাহলে আমাদের আপনাদের নামাজ দরকার কিনা, ঠিক কিনা? এ মুসলমান, বলেন তো মুসলমান, অনেক জাতি মুসলমান দাড়ি চুলগুলো পাক কইরা গেছে। মুসলমান 11টা মোবাইল নাম্বার মুখস্থ বলতে পারে, কিন্তু জবান দিয়া রুকুর তাসবিহটা সহি মতো পারে না, সিজদার তাসবিহ পারে না, সূরাতুল ফাতিহা পারে না, রব্বে কারিম রে ডাক দিতে পারে না, ঠিক কিনা? আজকে মুসলমান কেমন মুসলমান? সেই দিন আল্লাহ পাকের হাসরের ময়দানে যখন মানুষগুলো দাঁড়ায়া দাঁড়ায়া থাকবে, আহারে মুসলমান কাতার বন্দী হয়ে থাকবে, মানুষগুলোর সামনে হাজির করবে আল্লাহ তাআলা, হাদা কাবীরুন হাদা সগীরুন, দুটো আমলনামা, একটা হবে বড় আর একটা হবে ছোট। আল্লাহ পাক যখন হাজির করবে আর বলবে বান্দা এই যে দেখো হাদা সগীরুন, এই ছোট আমলনামাটা হইল তোমার নেক আমল, হাদা কাবীরুন, এই আমল বদ আমল, এই আমল নামাটাই বড় আমল নামাটা হইল তোমার বদ আমলের আমল নামা। বান্দা অস্বীকার করবে, জবান দিয়ে বলবে আল্লাহ আমি অস্বীকার করি না, আমি কোনদিন নেক আমল ছাড়া পাপ কাজ করি নাই, পাপ কাজের ধারেও যাই নাই, গুনাহ করি গুনার কাজেও যাই নাই, গুনাহগুলো আমাদের আজকে মস্তিষ্কে ধরে না। আহারে শত শত মানুষ গুনাহ করে, গুনারে গুনাহ মনে হয় না, ঠিক
কিছুদিন আগে একটা ভাইরাল হয়েছে, এক পাগলে মঞ্চে বয়া বয়া কয় আলেমরা দোয়া করে, আমি কিন্তু আমিন কই না। কয় কেন আমিন কর না? কয় আমি আমার জিন্দগিতে কোনোদিন গুনাহ করি না। আরে মুসলমান, তার মুখে দাড়ি নাই, সে বলে গুনাহ করি নাই, ঠিক কিনা? কত পাগল দুনিয়ায় আসবে যাবে, নিজের গুনার কাজগুলো নিজে ধরার ক্ষমতা থাকবে না, ঠিক কিনা? এরে মুসলমান, নবীর উম্মতের দল, সেদিন বান্দাগুলোর জবান থেকে বাইর হবে, আল্লাহ পাক বলবে কেরাবিন কাতিবিনের কাছ থেকে আমল নামা নিছি। এই যে দেখো কোনটার নেক কাজ, কোনটার বদামল, কোনটা খারাপ কাজ, কোনটা ভালো কাজ লেখা হয়েছে। বান্দা বলবে আল্লাহ, তোমার ফেরেশতারা মিথ্যা লিখেছে, বানোয়াট লিখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বান্দার কিছু আমল দেখাবে। আল্লাহ পাক বলবে ও ফেরেশতারা এদিকে আসো, আর বান্দাদেরকে বলবে, আল্লাহ পাক এলান দিবে, ফেরেশতারা বেষ্টন করে থাকবে। বান্দাকে সামনে হাজির কইরা আল্লাহ পাক বলবে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দার সেদিন মুখ দিয়া মুখগুলোর কথা বাইর হবে। আল্লাহ পাক বলে ও ফেরেশতারা, বান্দার মুখগুলোরে মোহর বাইন্দা দাও, সেলাই করে দাও, আটক করে দাও, বান্দা যেন জবান দিয়ার কথা না বলতে পারে। জবান যখন বন্ধ করবে, বান্দার জবান বন্ধ, বান্দা অস্বীকার করবে। এবার আল্লাহ পাক বলবে আইদিহিম, তোমাদের হাতগুলো কথা বলবে, ওয়া আরজুলুহুম, তোমাদের পাগুলো কথা বলবে, বিমা কানু ইয়াকসিবুন, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গর রব্বে কারিমের পক্ষ থেকে এলান হয়ে যাবে। আর বলবে আল্লাহ, এবার বলেন কৈফত শুরু করেন, প্রশ্ন শুরু করেন। বলবে আইদিহিম, তোমাদের হাতগুলোকে জিজ্ঞাসা করা হবে, ও হাত, এই বান্দা, এই গোলাম, এই মালিক, তোমার কি হয়, তুমি চিননি? বলবে আল্লাহ, ইনি তো আমার মালিক ছিলেন দুনিয়ায়, ওনার আমি গোলাম ছিলাম, আমাকে হাত পেয়ে যে রকম মন চাইছে ব্যবহার করবে। আল্লাহ পাক সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করবে আইদিহিম, তোমাদের হাতগুলোকে, হাত তোমার বান্দাকে কি জান্নাত দেওয়া যায় নাকি বলো তো? হাত বলবে আল্লাহ, এই বান্দাকে আমার কাছ থেকে দূর করো, সুহকান সুহকান। এই বান্দা বড় নাফরমান, বড় গাদ্দার। আমার হাত দ্বারা ছিল একটা তসবির কাঠি টানানো, আমার হাত দিয়া ছিল আল্লাহর কোরআন ধরানো, আমার হাত দিয়ে কথা ছিল মানুষের সাথে মুসাফা করার জন্য, আমার হাতগুলো ছিল মানুষকে ভালো পরামর্শ দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ, আমি সাক্ষী দিলাম, আমার মালিক আমার গোলাম রে আপনি জাহান্নাম নিয়ে যান। আল্লাহ, আল্লাহ আমার হাত দিয়ে গালের পেন্ডেলে দিয়ে থাপ্পড়ি মারেছে, মানুষের জবানকে বন্ধ করেছে, ইশারার হাতের আঙ্গুলের ইশারায় গরিব দুঃখীর টাকা মাইরা খাইছে, আমার হাত দিয়ে মানুষকে করাঘাত করেছে, গানের পেন্ডেলে যায়া যায়া এই হাতটারে খারাপ কাজে ব্যবহার করেছে, জেনাবে বিচার করেছে। এই হাত দিয়ে আল্লাহর কোরআন ধরে নাই, এই হাত দিয়ে সুবহানাল্লাহর একটা তাসবিহ জপে নাই, এই হাত দিয়ে কোনোদিন ভালো কাজ করে নাই, মুসাফা করতে গেলেও তিরস্কারই করে, বন্ধু বন্ধু ঝাঁকি মারে, আর কত রকমের ফাজলামি করে, খালিস নিতে কখনো মুসাফাটাও করে না, ঠিক কিনা? এই জন্য মুসলমান, কারে আপন মনে করো, কারে পর মনে করো, আপনার শরীরের প্রতিটা অঙ্গ আপনার শত্রু, আপনার বিরোধিতা, ঠিক কিনা? আরে মুসলমান, আল্লাহ রসুল বলেন, আল্লাহ পাক রসুলের হাদিসে বর্ণনা করছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, মুসলমানদের মাথা হইতে পা পর্যন্ত যারা খাঁটি মুসলমান, তাদের কি হইছে? প্রকৃত মুসলমান, ঠিক কিনা? এমন কোন মুসলমান পাওয়া যাবে না আমার জবান আমার হাতের দ্বারা কষ্ট পাই নাই, আমার হাতের দ্বারা মানুষ ব্যথা পাই নাই। এই জন্য মুসলমান রব্বে কারিমের কাছে হাতগুলোকে সাক্ষী বানাইতে হবে ভালো কাজের জন্য, পাগুলোকে সাক্ষী বানাইতে হবে ভালো কাজের জন্য, কানগুলোকে সাক্ষী বানাইতে হবে ভালো কাজের জন্য, কপালটাকে সাক্ষী বানাইতে হবে ভালো কাজের জন্য। কারা কারা প্রস্তুত হুজুর? আজ থেকে নিয়ত করলাম, এই আয়াতে কারিমার দিকে তাকায়া আজ থেকে হাত পা প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর জন্য উৎসর্গ করলাম, আল্লাহর জন্য ফেদা হয়ে গেলাম। এই হাতগুলো দিয়ে সুন্দর মতো মুসাফা করব, এই হাতগুলো দিয়ে আল্লাহর
আল্লাহকে সেজদা করব, কোরআন ধরব। কারা কারা রাজি হাত দুটো উঁচু করে দেখান তো। আল্লাহ তোমার বান্দাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। তোমার বান্দাদের আল্লাহ হাতগুলোকে, নিয়তগুলোকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও, আমিন। এরে মুসলমান, হাত উঠাইছেন, হাতের পরিণত দেখাইতে হবে মুসলমান, বেশি না মুসলমান। এ বাবা, হে মুসলমান, মসজিদ ঘরটারে যদি ভালোবাসা থাকেন, ঈদগার ময়দানটারে যদি ভালো করে ভালোবাসা থাকেন, যদি আল্লাহর কোরআনকে ভালোবাসা থাকেন, আলিম উলামাদেরকে ভালোবাসা থাকেন, মুসলমান বেশি না, বেশি না। আপনার কাছে এই সুলাইমান নজি একটা মাজুর মানুষ। আরে মুসলমান, আপনাদের মতো আমি পারফেক্ট আল্লাহ আমাকে বানায় নাই, কিন্তু মনে করি আল্লাহ তাআলা সমস্ত মানুষের থেকে আমার আল্লাহ দামি বানাইছে। এই একটা মাজুর ব্যক্তির কাছে মুসলমান কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর গোলাম নবীর উম্মত, কারা মসজিদ ভক্ত, এই ময়দানটার ভক্ত, কোন আল্লাহর বান্দা বেশি না মুসলমান। 1000 টাকা 500 করে টাকা কোন আল্লাহর বান্দা আছে যে হুজুর আমি 500-100 টাকা দিলাম আল্লাহর ঘরের জন্য, মসজিদটার জন্য, কোন আল্লাহর গোলাম, কোন আল্লাহর বান্দা আছে হুজুর 1000, 2000, 500 টাকা আমি দিলাম হুজুর, বেশি না 5টা মিনিট খালেস নিয়তে যারা যারা দিবেন কোনো জোরাজুরি নাই, আল্লাহর মসজিদ ঘরে মাত্রার জন্য। আল্লাহ কি আলী আকবর ভাই 500 টাকা দিল, আল্লাহ আল্লাহ তুমি 5 লাখ টাকার মালিক বানায়া দাও, আলী আকবর ভাইয়ের কবুল আর মঞ্জুর কইরা নাও। আল্লাহ এই মসজিদে এই মাত্রার জন্য 500 টাকা দিল, আল্লাহ তুমি বিপদ আপত্তি। রিয়াজুল দাদা আমার 500 টাকা দিল, সফন হোসেন আল্লাহ যুবক ভাই 500 টাকা দিল, আল্লাহ কবুল আর মঞ্জুর কইরা নাও। আয় আল্লাহ 3টা ভাই পাইলাম, কালামিয়া আল্লাহ, কালামিয়া আল্লাহ, আল্লাহ উম্মত ভাই আল্লাহ 500 টাকা আল্লাহ কবুল আর মঞ্জুর কইরা নাও। আল্লাহ তোমার বান্দারা আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য 500 করে টাকা দেয়, 1000 টাকা দেয়, 2000 টাকা দেয়, আল্লাহ কবুল আর মঞ্জুর কইরা নাও। আনোয়ার হোসেন রতন 500 টাকা দিল, আল্লাহ কবুল কইরা নাও। আল্লাহ যত সুন্দর করে হাসি করে দান করলো। সবেদ আলী আমার দাদু ভাই, আল্লাহ আল্লাহ দাড়ি চুল পাইকা দিয়েছে, মারাপাড়ার মুকুল আল্লাহ 1000 টাকা, শাহজাহান মিয়া 500 টাকা, মুস্তফা দাদু ভাই 500 টাকা, সানোয়ার ভাই আল্লাহ 500 টাকা, আল্লাহ ছোট্ট বাচ্চা 200 টাকা, আতওয়ার রহমান আল্লাহ 1000 টাকা। নারে তাকবীর, আল্লাহ একটা মা নাজমা আক্তার আল্লাহ 1000 টাকা দিল, আল্লাহ জানে মালে বরকত। সেলিম ভাই আল্লাহ মুচকি হাসিটা দিয়ে 1000 টাকা দিল, আল্লাহ 1 লাখ টাকার মালিক বানায়া দাও। আল্লাহ শুকুর ভাই আল্লাহ 500 টাকা আল্লাহ কবুল আর মঞ্জুর কইরা নাও। এরে মুসলমান, এই যে একটা অ্যাকাউন্টে টাকা ফালায়া গেলেন, আল্লাহ এক আল্লাহর বান্দা আব্দুল্লাহ 2000 টাকা দিল, আল্লাহর গোলাম। সারওয়ার হোসেন 500 টাকা আল্লাহ, আল্লাহর মুতালেব ভাই 500 টাকা না